আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। চলে আসলাম বুড়িমার পেজ থেকে আবার একটি বড় ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাসায় একটা মাছ কিনে নিয়ে আসছে গাইস, দেখেন কত বড় মাছটা। এটা ছিল 2 কেজি পরিমাণ, 200 গ্রাম কম 2 কেজি। তো মাছটা খুব ফ্রেশ ছিল, তরতাজা মাছ। তো মাছটা আমি এখন নিজেই কাটতেছিলাম, কারণ কেটে দেওয়ার মতো কেউ নাই। এই মাছটা কাটতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ আমি বড় মাছ কাটতে পারি না। অনেক সময় লেগেছিল, তবে আস্তে আস্তে পেরেছিলাম। এত সুন্দর করে মাছটা কেটেছি মাশাল্লাহ। তো শিখে গিয়েছি, যাক এর চেয়ে বড় মাছও হয়তো বা কাটতে পারবো। অভিজ্ঞতা এখন আস্তে আস্তে হচ্ছে আর কি। তো যাই হোক, মাছগুলো কেটে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর করে পিস পিস করে কেটেছি। বাসায় আমরা নিজেরাই খাবো, তাই একটু ছোট করে কেটেছিলাম। তত ছোটও না আবার বড়ও না, মিডিয়াম সাইজ করেছি। তারপর হলো লেবু দিয়ে মেখে রেখেছিলাম, আর সাথে একটু লবণ দিয়ে কিছু পরিমাণ রেখে দিয়েছি যেন দুর্গন্ধটা না হয়। আমার বড় মেয়ে মানে মাছ লেবু দিয়ে মেখে রাখতেই হবে, ও খেতেই চায় না। ওর নাকি মানে খেতে ভালো লাগে না দুর্গন্ধ কই মাছে। তো যাই হোক, ওদের মতোই রান্না করার চেষ্টা করলাম। মাছগুলাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর কি, আর আমি মাছগুলাকে ভালো করে ধুয়ে নিই। আর যাই হোক, এখানে মরিচ হলুদ দিয়ে মাখিয়ে তারপর দেখেন মাছগুলা ভেজে নিচ্ছি। আর এই মাছ আপনারা কে কীভাবে রান্না করেন? আর এটা তো রুই মাছ, তাই না গাইস? তো রুই মাছ আপনারা কি বেগুন দিয়ে পছন্দ করেন নাকি পটল দিয়ে পছন্দ করেন? প্লিজ জানাবেন। আমার বাসায় এই সেদিন কি হয়েছে জানেন? মাছ কিনে নিয়ে আসছে, সবজি কিনছে, সবজি না আর সবজির দোকানে রেখে চলে আসছে। এটা কোনো কথা? মাছ কিনছে তো সবজি কিনে মানে দোকানে রেখে চলে আসছে। এই একটা অবস্থা। পটলও আর ধনিয়া পাতা আর ছিল উস্তা, আর বেগুন ছিল বাসায় আগে, তো এগুলাই নিয়ে নিয়েছি। এই যে দেখেন, বেগুন দিয়ে মাছটা রান্না করব, সাথে কিছুটা পেঁয়াজ দিব, লাস্টে আমি কষিয়ে নেব আর কি। আর আমি বেগুনগুলো এমন ভালো করে ভেজে নিই গাইস। তো যাই হোক, আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নেব, আদা রসুন মানে মরিচ হলুদ পরিমাণ মতো। এখানে আমি ফ্রোজেন করা টমেটো দিয়েছিলাম সাথে গাইস। এই যে এখন আমার সব কিছু কষানো হয়ে গিয়েছে। আর রান্না শেষে কি হয়েছে জানেন? রান্নার পরে তো আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, মানে তরকারি রান্না করে আমি রেখে গেছি। ছোট মেয়েকে সামলাতে গেছি, এখন সবাই খাবার টাবার নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। মাঝে তা এসে দেখি অর্ধেক তরকারি তো মানে নাই। সবাই সবাই বলতে যারা যারা খাওয়া তারা খাইছে। তো যাই হোক, আমি লাস্টে ভিডিও করতে এসেছিলাম। এই যে গাইস, কেমন হয়েছে আমার তরকারি রান্নাটা? আজকে ভিডিওটি কেমন লেগেছে গাইস অবশ্যই কিন্তু জানাবেন। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনার সাথে অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।